JMT Rivas, co-powered by Tobin, Newtown Nirman, Amar Bharat, Bosrak Interiors. আরো একবার স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় প্রণম্য বিপ্লব চ্যাটার্জিকে। চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য। সমাজে যেমন ভালো আছে তেমন খারাপও আছে। আলোর পরে আসে অন্ধকার, তেমন সাদার পর কালো। ঠিক তেমনই নায়কের পাশে যদি খলনায়ক না থাকতো তাহলে কিন্তু নায়ক নায়ক হয়ে উঠতে পারতো না। এবং খলনায়ক চরিত্র যিনি সকলের মন জয় করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় বিপ্লব চট্টোপাধ্যায়ের হাতে আমরা তুলে দেব বঙ্গপুরুষ সম্মান 2024 পোর্ট্রেইং রোল ইনটু রিয়ালিজম বিভাগে আমরা তাকে সম্মানিত করছি। সকলের কাছে একটু করতালি চেয়ে নেব। এই মুহূর্তে তাকে পাগড়ি পরিয়ে আমরা সম্মানিত করলাম। এরপর বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি আমরা তুলে দিচ্ছি তার হাতে। টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার। এই কিংবদন্তি শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি, তার থেকে কিছু শুনে নেব না, এটা তো হতে পারে না। তাই একদম সরাসরি আমরা তার কাছে চলে যাব। নমস্কার। প্রযুক্তি সংস্থা যারা এটা অর্গানাইজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা আমার মধ্যে, বেশি কথা বলা কিন্তু ঠিক নয়। এই বেশি কথা বলে বলেন না দেশটা সর্বনাশ হয়ে গেছে। সবাই কথা লেকচার দিতে বললেই দেখবেন কোনো নেতা থামবে না। তো সেই জন্য বলি কথা কম কাজ বেশি। এটা আমাদের আগের একজন প্রধানমন্ত্রী মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী বলে গেছেন, কথা কম কাজ কেউ করছে না, কথা বলে যাচ্ছে। তো সেই কথাটা বলার দরকার নেই। আমার এখানে হচ্ছে ভালো লাগছে, অবশ্যই পুরস্কারটা পেয়ে আরো ভালো লাগছে। খালি একটাই অসুবিধা হচ্ছে, টুপি না পরিয়ে পাগড়ি পরিয়েছে, এটাই কাছে পাগড়ির টুপিটা পরাইনি তাই বেঁচে গেছি, কিন্তু পাগড়িটা ভালো। আমি এটা আমার ছোট নাতি একটা আছে পাগলা, ওকে দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো, ম্যাচে লোক খুশি হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর একটু ভগবানকে বলুন না আমার জন্য একটু সুস্থ, একটু বলুন না, আমি তাহলে খুশি চাই। ধন্যবাদ, সরি ধন্যবাদ। আশা করি আরো কয়েক বছর আপনাদের সঙ্গে দেখা করতে পারবো। আমরা সকলে আপনার দীর্ঘায়ু কামনা করি। टूटे हुए सपने के सुने कौन सी इसकी अंतर की चीर व्यथा पलकों पर ठिठकी। आंसू नहीं बहाऊंगा, आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा। आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा। अपने भाग्य के कहूंगा कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा। हार नहीं मानूंगा, हार नहीं मानूंगा, रार नहीं ठानूंगा। अपने लक्ष्य में पहुंचने तक नहीं थामूंगा, नहीं थामूंगा, नहीं थामूंगा। King of Magical World, Dr. PC Sarkar Jr. হ্যাঁ, একটু সেন্টার। সরকার জুনিয়রকে আমরা প্রথমে পাগড়ি পরে তাকে সম্মানিত করব এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2024 ট্রফিটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার আমরা তুলে দেব। ছোটবেলাতে আমি ম্যাজিক মানে তো বুঝতাম পিসি সরকার, মানে পিসি সরকার এবং ম্যাজিক, এর বাইরে আর কিছু জানতাম না। যে অন্য কেউ ম্যাজিক করে সেটাও জানতাম না। ম্যাজিক মানে পিসি সরকার। এবং এই যে ধরুন এখন যদি হুট করে স্টেজটাকেই গায়েব করে দেয় তাহলে বাকি অনুষ্ঠানটা কি করে হবে? মানে ছোটবেলাতেও সেই প্রশ্ন ছিল, এখনো সেই একই প্রশ্ন, কিভাবে সম্ভব? চোখের সামনে কি করে একটা ট্রেনকে গায়েব করে দেয়, কি করে তাজমহল গায়েব হয়ে যায়? তো আমরা কিছু কথা নিশ্চয়ই তার কাছে শুনবো, ভীষণ কৌতূহল হয়ে আছি তার থেকে কিছু কথা শোনার জন্য। আমি সরাসরি চলে যাব পিসি সরকারের কাছে। প্রথমেই বলুন এইরকম একটা সম্মান পেয়ে সম্মানিত হয়ে কেমন লাগছে? বউ থাকলে
বর থাকে, আর আমার পুরুষত্ব প্রমাণ করতে আমার সন্তান আছে। সুতরাং আমার উপস্থিতি আমার জবাব। এটা শুনে প্রথমবার যখন শুনলেন যে আপনি সম্মানিত হচ্ছেন, কিরকম লেগেছিল, সেই অনুভূতিটা কিরকম ছিল? আমি কখনো তো হাসি না, ভীষণ গম্ভীর হয়ে থাকি সবসময়। একটু বেশি হাসলাম, বউকে বললাম জানো তুমি তো বলো আমি পুরুষ না, পুরস্কারটা পাচ্ছি। কিন্তু অদ্ভুত ব্যাপারে আজকে যে পুরস্কারটা পাবে, মানে সেটা নারীরাই দেবে, এটা কি জানা ছিল? নারীদের হাত দিয়েই কিন্তু এই পুরস্কারটা আসবে। এই ইহা সম্পর্কে আমি কিছু বলিতে নারী। কেন বলিতে নারী? ওকে, এক্ষেত্রে আপনার এই যে আজকে সম্মান বা এই সফলতা, তার পেছনে কোন কোন নারীর অবদান অনস্বীকার্য? আপনি বলছেন আমার বউর কথা বলবো? সবাই ওকে প্রশংসা করে। আমার পেছনে সব থেকে বড় দিদি অবদান কারো থেকে থাকে, এটা হচ্ছে আমার মা। আমাকে জন্ম দিয়েছেন, আর আমাকে জন্ম দিয়ে ধরে রেখেছেন আমার বউ। কাঁদছি আমি। বর্তমানে যদি বলতাম যদি ও না থাকতো আমার বিয়ে হতো না, কেউ করতো। যদি বলি ম্যাজিক দিয়ে এই মোমেন্টে বাংলায় কিছু চেঞ্জ করে দেওয়া যেত, কি চেঞ্জ করতে? কি আদর্শ! ছি। ও যেখানে যাবে আমি যাব। আমি যখন মরে যাব, আমি উইল রেখে যাব, পরের জন্মে কিন্তু আমরা আবার স্বামী স্ত্রী হব। কিভাবে? সামনের জন্মে যখন আমরা আবার দুজনের কাছে আসব, তখন ও স্ত্রী হবে, আমি স্বামী। তার কারণ হচ্ছে পুরস্কারটা পাবে না। ও আই সি, পুরস্কারটা পাওয়ার জন্য ওই পরের জন্মে। কিন্তু কথাই তো বলে পতির পুণ্যে সতীর পুণ্য, সুতরাং অবভিয়াসলি আধা সম্মান তো এমনি এসে যায়। তো উচ্ছ্বসিত, পুলকিত, শিহরিত, সব কিছু যা তো হতে পারে, কেননা এরকমটা পাবো আমি সত্যি ভাবিনি। প্রথম আমি পেলাম সেটা কাকতালীয়, বাট এই যে একটা শুরু হলো, আমরা সত্যি নারীদের প্রচুর সম্মান দিয়ে থাকি, সর্বক্ষেত্রে, খালি অনুষ্ঠান করে না। কিন্তু যারা এই অ্যাডভাইজারি কমিটিতে আছেন তাদের মধ্যে অনেক নারীও আছেন, পুরুষরা তো আছেনই, এবং তারা এই যে একটা ট্রেন্ড শুরু করলে, এটা আমার মনে হয় বাংলা আর আমাদের কালচারে আর একটা নতুন ডাইমেনশন। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের আয়োজিত বঙ্গপুরুষ সম্মানের একজন ওনারা হচ্ছেন মেইন স্পন্সর। সো আজকে এই অনুষ্ঠানে ওনারা স্পন্সরশিপ করেছেন, এবং কেমন লাগলো, কি অভিজ্ঞতা, এবং কতটা মানে উনি খুশি হয়েছেন এই অনুষ্ঠানটি দেখে? দেখুন, সম্মান দিয়ে মানুষ কিন্তু সম্মানিত হয়, ঋদ্ধ হয়, এবং এরকম একটা অনুষ্ঠান যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ভালো ভাষার প্রয়োগ হচ্ছে, সেরকম একটা অ্যাটমসফিয়ার, সেরকম একটা অনুষ্ঠান সবসময় মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। আমরা প্রত্যেকেই হল থেকে বেরিয়ে পজিটিভ ভাইবস নিয়ে বেরোবো, যেখানে শব্দ ব্রহ্ম থেকে এখন শব্দ দাবানল তৈরি করছে। ভোটের আবহে দেখছি আমরা চারদিকে দাবানল সৃষ্টি হচ্ছে, মননে ক্ষতবিক্ষত হয়ে মানুষ রক্তাক্ত হচ্ছে। এরকম একটি অনুষ্ঠানে এসে আমরা প্রত্যেকে একটু ভালো থাকবো এবং ভালো মন নিয়ে যাব, এবং আগামীর জন্য সুন্দর সুস্থ একটা সমাজ তৈরি করতে পারবো। বঙ্গপুরুষ সম্মান একটা খুব সুন্দর ভাবনা, যদিও আমাদের সমাজকে পুরুষতান্ত্রিকতায় দুষ্ট বলে বলা হয়, তবুও পুরুষদের জন্য আলাদা করে ডেডিকেটেড এরকম অ্যাওয়ার্ড খুব সম্ভবত ছিল না। সেই জায়গা থেকে বঙ্গপুরুষ সম্মান একটা নতুন ভাবনা। যারা পুরস্কার পাচ্ছেন সেই তালিকায় আমিও রয়েছি, স্বভাবতই খুবই আনন্দিত। তবে সেই তালিকায় আর যাদের নাম রয়েছে তাদের পাশে আমার নামও আছে, সেটা ভাবতে গিয়ে আমি একটু সংকোচ বোধ করছি, কারণ তারা সবাই বেশ কয়েকজন অন্তত একদম জীবিত কিংবদন্তি, তাদের পাশে আমার নামটাও রয়েছে, সেটা ভাবতে গর্বিতও লাগছে, আবার কুণ্ঠিতও লাগছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, যেটা আমি একটু আগে বললাম। সাধারণভাবে এই ধরনের পুরস্কারগুলো গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকদেরই বেশি দেওয়া হয়, কিন্তু আমাদের মতো বিজ্ঞানীরা যারা সবসময় আড়ালে কাজ করে তাদের কথা ভাবা হয় না। আমার খুব ভালো লাগলো যে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ এরা এই ধরনের মানুষদের কথা ভাবে।